ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে আমি ভীষণ এক্সাইটেড আছি, কেন কি আজকে আমি যাব গড়িয়াহাটে শপিং করতে, মানে পুজোর শপিং আর কি। সবাই মিলে যাব, খুব আনন্দ করব, খুব মজা করব। আর আমাদের বেরোনোর কথা ছিল 11টা থেকে 11:30টার মধ্যে, কিন্তু আমরা এতটাই পরিমাণে লেট করে দিয়েছি রেডি হতে। তো এখন 1টা বাজে, তো এখন বেরোবো। তো বাবা আসবে অটো করে, তো বাবার অটো করেই যাব। তো চলো, আজকে খুব মজা হবে। আর কোথায় কোথায় যাচ্ছি, কি কি শপিং করছি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দিনটাকে আজকে স্টার্ট করা যাক। সকালবেলা যে পুজো দিয়েছিলাম আর সেটারই প্রসাদ তুলবো। তো প্রসাদগুলো তুলে নিই, মা অনেকক্ষণ ধরে বলছে প্রসাদগুলো তুলতে, কিন্তু আমি ফোন ঘেটে যাচ্ছি, তুলিনি। তো চলো প্রসাদগুলো তুলে নিই। আর এই যে দেখো, তো চলো প্রসাদগুলো তুলে নিই আগে, তারপর আবার কথা বলছি, ঠিক আছে? না মা, প্রসাদ নাও। তো হ্যাঁ, আমি তো রেডি হয়েও গেছি আর মাও কিন্তু রেডি হয়ে গেছে। মা তুমি রেডি হয়ে গেছো? মাও কিন্তু রেডি হয়ে গেছে। এই যে আমিও পুরো রেডি, বাবা আসলে তারপর কিন্তু আমরা মানে রওনা দেবো। তো মাকে দেখো, মা সেজেছে। আর আমি আজকে এই ড্রেসটা পরেছি। তোমরা তো দিদুন বাড়ির ব্লগটা দেখলে, তোমাদের কেমন লাগলো জানিয়ে কিন্তু অবশ্যই। এই আংটিটা যেন আমার মানে কয়েকদিন ধরে খুব ভালো লেগে গেছে। মা একটা কি তাক বোঝাচ্ছিল, তো ওখান থেকে পেয়েছে, আমার খুব ভালো লেগেছে। এই জন্য কিন্তু আমি সবসময় এখন এই আংটিটা পরছি, মানে সবসময় বলতে কোথাও গেলে তখন আর কি পরি। এই আংটিটা খুব ভালো লেগেছে। তো আজকে কি কি কিনবো না কিনবো মা কিন্তু একটু লিস্ট করে নিয়েছে। মানে মা একটু ঘরের জিনিসপত্র কিনতে খুব ভালোবাসে, তো তার জন্য কিন্তু ঘরের জিনিসপত্রের লিস্টটা করে নিয়েছে। আর জামা কাপড় কি কিনবো আমি জানি না এখনো পর্যন্ত। আজকের তারিখ হচ্ছে 15 তারিখ, ঠিক আছে? আর 27 তারিখ থেকে পুজো, মানে পঞ্চমী শুরু। 21 তারিখে মহালয়া। তো তোমরা কারা কারা মহালয়া দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিশেষ করে ভোরবেলার মহালয়া, মানে যেটা 4টের সময় হয় রেডিওতে, তো ওটা কারা কারা শোনো আর আমাকে কমেন্ট করে জানিও। বাবাকে ফোন করেছিলাম, তো বাবা বলল যে আর 10 মিনিটের মধ্যে চলে আসবে। তো দেখা যাক কখন আসে, তো সেই বুঝে। তো বাবা আমাদের বলেও ছিল যে 11টা থেকে 11:30টার মধ্যে নিয়ে যাবে, কিন্তু আমরা এত লেট করে ফেলেছি যে বাবা বলছে তোরা থাক, আমি একটা ভাড়া খেটে তারপরে আসি। তো তার জন্য আর কি ভাড়া খাটতে গেছে, চলে আসবে। আজকে ওয়েদারটা না কেমন হচ্ছে, মানে একবার রোদ উঠছে, একবার বৃষ্টি পড়ছে, কি হচ্ছে কে জানে। গড়িয়াহাটে ওই কানের দুলের দোকানগুলো থাকে না, কানের দুল, গলার সেট দেখলে কি কিনতে ইচ্ছা করে না? খুব মানে খুব হয় যে কিনি, এটা কিনি, ওটা কিনি, সেটা কিনি, থাকে বাড়িতে থাকে, তবুও মনে হয় যেন কিনি। তো দেখা যাক আজকে কী কী কিনি। আমার সেরকমভাবে ইচ্ছা নেই, কেন কি ঠিক মানে মোটামুটি সব কিছুই রয়েছে। আমি তো অতটা সাজতে গুজতে পছন্দ করি না, কিন্তু যতটা পরিমাণে রয়েছে আমার জন্য একদম পারফেক্ট রয়েছে। এবার মা কতটা কেনে, ভাই কেনে, তো চলো দেখা যাক কী কী কিনি। এখন কিন্তু বাবা ফোন করে দিয়েছে যে বাবা চলে এসেছে। তো চলো তাড়াতাড়ি করে বেরোনো যাক। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, তো চলো। হ্যাঁ, মানে আজকাল মেয়েরা ফার্স্ট, ছেলেরা লেট। আমরা যখন বেরিয়েছিলাম ওই ধরো তখন বাজে 1:30টা মতো, আর আমরা গিয়েছিলাম বাবার অটো করে। তার জন্য কাছাকাছি কেনাকাটি করতে বেরিয়েছিলাম, মানে দূর বলতে ওই ধরো স্প্ল্যানেড এই সব জায়গায় আর যাইনি, যেহেতু রুটের অটো, তার জন্য আর কি এখানেই গিয়েছিলাম। তো প্রথমে আমরা বেরিয়ে ডিসাইড করলাম ঠাকুরের জিনিস আগে কিনে নেবো, দেন আমাদের জামা কাপড় কেনাকাটি করব। তার জন্য কিন্তু দেখো প্রথমেই এই দশকর্মা ভাণ্ডারে চলে আসলাম, যেখানে সমস্ত ধরনের ঠাকুরের সামগ্রী পাওয়া যায়। আর খুব সুন্দর সুন্দর জিনিসও ছিল, মনে হচ্ছিল যেন সব কিছুই নিয়ে নিই। আর এই মালাটাকে দেখেছো কি সুন্দর না? তবে এই মালাটা কিন্তু দরজার সামনে, মানে মেন দরজার সামনে লাগালে খুব ভালো লাগবে। তো দেখো আমরা যথারীতি কত কিলো জিনিসও কিনে নিয়েছি, আর এইটা কিন্তু আমাদের খুবই পছন্দ হয়েছিল, তার জন্য কিন্তু আমরা এটাও নিয়ে নিয়েছি। আর কোনটা কিসে ব্যবহার করব, কি কি কিনেছি সবই কিন্তু তোমরা আমার ভিডিওর মধ্যেই দেখতে পাবে। আমরা যেই জায়গাটা গেছিলাম ওটা সাধারণত একটা বাজার বলতেই পারো। বাজার মানে ওই আর কি সমস্ত ধরনের জিনিসই পাওয়া যায়। আর এইখানেই রয়েছে সেই দশকর্মা ভাণ্ডারটা, আর আমাদের বাড়ির থেকে এই জায়গাটা 10 মিনিটের দূরত্বে। তো যথারীতি দশকর্মা ভাণ্ডার থেকে ঠাকুরের জিনিসপত্র সমস্ত কিছু কিনে আমরা সেখান থেকে বেরিয়ে গড়িয়াহাটের দিকে রওনা দিয়েছিলাম। স্পেশাল মানে দুটো মাটন।
আর মাছ ভাত খেলে মিষ্টি মাংস ভাত খেলে তাহলে আমার ইটালিয়ান হোটেল আছে, ইটালিয়ান হোটেল ফুটপাথে। আরে গড়িয়াহাটে অনেক খাবার দোকান আছে, কোনখানে অনেক খাবার দোকান আছে। হ্যাঁ, একটু ভালো মন্দ ব্যাপার আছে। পুজো আসছে আসছে এটাই কিন্তু ভালো লাগে, বাঙালির একটা ইমোশন যে পুজো আসছে, নতুন জামা কাপড় পরবে, অনেক জায়গায় ঘুরতে যাবে, খাওয়া দাওয়া করবে, হই হুল্লোড় করবে, তাই না বলো? তাই পুজো আসছে সেটা বোঝা যায় যখন চারিদিকে বাঁশ বাঁধা থাকে, বড় বড় হোর্ডিং দেওয়া থাকে, তখন মনে হয় হ্যাঁ এবারে পুজো চলে এসেছে, মা আসছে। এরই মধ্যে বাবার পেয়ে গেছিলো খুব জোরে খিদে, আর তার জন্য বাবা বলল আগে খেয়ে নেবো, তারপর ধীরে সুস্থে শপিং করা যাবে। এর জন্য খাবার দোকান খুঁজতে খুঁজতে আমরা কিন্তু পুরো গোল পার্কটা পুরো চক্কর খেয়ে নিয়েছিলাম। আর শুধু বাবার না, মায়েরও খুব খিদে পেয়েছিল। শেষমেশ আমাদের বাঘাযতীন স্টেশনেরই আরেকটা আউটলেট, যেটা গড়িয়াহাটের অটো স্ট্যান্ডেই রয়েছে, দোকানটার নাম হলো চায় গরম, যেখানে বিরিয়ানি শুধুমাত্র 75 থেকে শুরু। তোমাদের মেনু কার্ডের ব্যানারটা দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এই দোকানের বিরিয়ানি ট্রাই করে দেখতে পারো। তবে কি জানো তো, আজকে বিরিয়ানিটা খেয়ে যা বুঝলাম, আমাদের বাঘাযতীন স্টেশনে যে চায় গরম রয়েছে সেখানে অনেক ভালো খেয়েছিলাম। যাই হোক, তোমরা দেখো আমরা কিভাবে খাওয়া দাওয়া করছিলাম আর কিভাবে মজা করছিলাম। দোকানের লোকেশনটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, যারা গড়িয়াহাট চত্বরে প্রতিনিয়ত এসে থাকো তারা কিন্তু এই দোকানটা চিনতেই পারবে, তাও আমি তোমাদের সুবিধার জন্য ভালো করে দোকানটা দেখিয়ে দিচ্ছি। দিস ইজ অ্যান অ্যাডভেঞ্চার। দেখো মা এখানে বিরিয়ানি খাচ্ছে, আমি এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি, এই যে হ্যাঁ লেগ পিস নিয়ে নিয়েছে। আর এখানে আমাদের রয়েছে, এখানে বিরিয়ানি রয়েছে, মাংস রয়েছে, আলু রয়েছে, একটা ডিম রয়েছে, আর এই যে মাংসের চপ। আর ওদিকে বাবাও বিরিয়ানি খাচ্ছে, এই যে কোথায় দেখতে পাচ্ছ, অটোর মধ্যে, মানে পুজোর শপিং করতে এসে অটোর মধ্যে বিরিয়ানি খাওয়া হচ্ছে। মা অ্যাডভেঞ্চারটা কেমন লাগছে? দারুণ দারুণ, মানে এরকম অ্যাডভেঞ্চার কিন্তু এই প্রথমবার আমরা ট্রাই করলাম। চলো খাওয়া দাওয়া করিনি, খুব খিদে পেয়েছে, তারপরে পুজোর শপিং করতে যাবো। মাঝে মধ্যে এরকম কিছু করে তবে একটু আনন্দ লাগে। ওয়াও, যখন বেড়াতে যাস অনুষ্ঠানের বাড়ি খাস, চপটা দারুণ না? হ্যাঁ দারুণ, চপটা দারুণ গরম। বিরিয়ানির প্লেটটা কোনো হার্ট শেপ নিয়ে নিয়েছে, দেখো এই যে বাইরের নজারা। বাবা খাচ্ছে অটোর মধ্যে, আমরা খাচ্ছি। তো তোমরা দেখলে তো আমরা কিভাবে মজা করতে করতে অটোর মধ্যে বিরিয়ানিটা খাচ্ছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে কিন্তু সিটি স্টাইলে প্রথমত চলে এসেছি, আর চলে এসে দেখছি যে সেরকম একটা কালেকশন কিন্তু ছিল না। তোমরা যারা এসেছো তোমরা বলতে পারবে যে কীরকম কালেকশন, তবে আমার কিন্তু সেরকম একটা ভালো লাগেনি। তো যাই হোক, সেখান থেকে কিন্তু আমি একটা মাত্র টপ কিনেছি, আর কিন্তু কিছুই কিনিনি, কারণ সেরকম একটা কালেকশন আমি পাইনি। আর সত্যি কথা বলতে ভাই বাবা এরা মানে কোনো কিছুই তাদের পছন্দ হয়নি। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমরা কিন্তু প্রথমে তারপরে গেলাম এম বাজার আর বাজার কলকাতায়। প্রথমে বাজার কলকাতায় ঢুকেছিলাম, আর কালেকশন শুধুমাত্র দেখো, বাজার কলকাতায় এত সুন্দর সুন্দর কালেকশন ছিল না, মানে আমি শুধু তাকিয়েছিলাম, এত সুন্দর কালেকশন। আমি কিন্তু এর আগের বারেও গেছিলাম, যখন তোমরা আমার গেট রেডি উইথ মি দেখেছো, তখনও আমি গেছিলাম। তো দেখো এখানে বাবার এই জহরকোটটা খুব পছন্দ হয়েছে, তার জন্য বলছে এটা নেবো কিনা। তো আমরা বললাম হ্যাঁ নিয়ে নাও, খুব ভালো। তো আসলে আমার বাবা কি বলো তো, বেশি দামি জিনিস কোনো কিছু দেখলে না নিতে চায় না, তাই আমার মা জোর করে করে বলে যে এটা নাও, তোমাকে পরলে ভালো লাগবে। তো মাই কিন্তু বাবাকে নেওয়ায় আর কি। মা বাজার কলকাতা থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম এম বাজারের দিকে, দেখতে গেছিলাম যে কালেকশন কেমন আছে। আর সেখানে গিয়ে দেখি প্রতিদিন চ্যানেলের থেকে রিপোর্টার এসেছে। তো এখানে কিন্তু উনি এসেছে, আর আমি সেই ভিডিওটাও করে নিয়েছিলাম। জানো তো, আমি বারবার করে মাকে বলছি আমি একটুখানি ক্যামেরার সামনে চলে যাই, তাহলে আমি টিভিতে দেখতে পারবো নিজেকে।
তো মাকে আমি এই বলেই হাসাচ্ছিলাম। যাই হোক, তারপরে গেছিলাম স্টাইল বাজারে, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এগ ডালিয়া কত দূর হলো। তো স্টাইল বাজারে কালেকশন মোটামুটি ছিল, ওখান থেকে মাত্র একটা জিনিস কিনেছি, আর সেটা হচ্ছে বাবার একটা প্যান্ট, মানে জিন্সের প্যান্ট। আর সেখান থেকে বেরিয়েই মা আর ভাই বললো যে পান খাবে, আর আমার মা কিন্তু পান খেতে ভীষণ ভালোবাসে, মানে মিষ্টি পান আর কি। তো সেটাই বানানো তোমাদের সাথে শেয়ার করলাম, আমার কিন্তু ভীষণ ভালো লাগলো, তার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের দিনটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা দেখে তোমরা আমাকে জানিও। আর কিন্তু প্রচুর কেনাকাটি করেছি, সেগুলো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আর আজকে একটা খুশির খবরও পেয়েছি, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো এবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। হ্যালো, কি করছো তোমরা সবাই? আমি কিন্তু পুজোর শপিং পুরো ডান করে এসেছি আজকে তো পুরো মানে আজকের দিনটা এত ভালো যাবে কিন্তু আমি ভাবতেও পারিনি। খুব ভালো গেছে, প্রচুর জায়গায় ঘুরেছি, সিটি স্টাইল বাজার, কলকাতা এম বাজার, স্টাইল বাজার, সব জায়গায় আজকে ঘুরেছি, সব জায়গার কালেকশানও দেখে নিয়েছি। তো খুবই ভালো লাগলো। আর সব থেকে ভালো কালেকশান ছিল হচ্ছে বাজার কলকাতায়, ঠিক আছে। এবছর পুজোতে সব থেকে ভালো কালেকশান তুলেছে বাজার কলকাতায়। তো তোমরা তো দেখলে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম, আর খাওয়ার সময় কি কি ইনসিডেন্ট ঘটলো। আজকে ভাবতে পারিনি যে অটোতে বসে এরমভাবে খেতে হবে, মানে এটা কিন্তু একটা ডিফারেন্স টাইপস অফ অ্যাডভেঞ্চার বলতে পারো। খুব ভালো একটা মানে এক্সপিরিয়েন্স হয়ে গেল। তো ভালো লাগলো বেশ, মানে মাঝে মধ্যে মনে হয় যে এরকম ছোটোখাটো বিষয় হওয়া লাইফে খুবই দরকার এবং খুবই ভালো। তো যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর আমি দেখো, আমরা এই এত কিছু শপিং করেছি, ঠিক আছে। এই দেখো, শুধু একটা ব্যাগে না, আরও ব্যাগ রয়েছে, তোমাদের কিন্তু আমি দেখাবো, তবে এই ভিডিওতে নয়, পরে ভিডিওতে দেখাবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকে কিন্তু প্রচুর মজা করেছি। বাড়িতে এসে আমি কিন্তু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু তোমাদের সাথে আমি কথা বলছি। মানে আমি আজকে খেয়েছি দুটো রুটি খেয়েছি, আর বাইরে থেকে পকোড়া এনেছিলাম, 2টো পকোড়া খেয়েছি। আর এই হচ্ছে আমার খাওয়া আজকে। মা একটা ডাল রান্না করছিল রুটির সাথে খাওয়ার জন্য, কিন্তু আমার রুটির সাথে ডাল অতটা ভালো লাগে না। ডাল না, মানে আলু দিয়ে কি একটা তরকারি করছিল। তো আমি বললাম যে ঠিক আছে, আর দরকার নেই, রুটি দিয়ে আমি ওই পকোড়াটাই খেয়ে নেবো। আজকে বাবার সাথে গেছিলো। ও অনেক বছর এরকম কি হয় জানো তো, প্রত্যেক বছর বাবা টাকা দিয়ে দেয়, বলে দেয় যে তোরা নিজেদের মতো কিনে নিস, আমার আর যাওয়া লাগবে না, তোরা কিনে নিস। আর এই বছরে কি হলো, মানে ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে বাবার সাথে যেতাম, কি সুন্দর মজা হতো, বাবা জামা কাপড় কিনে দিত। তো ওই ছোটোবেলার কথাগুলো না হঠাৎ করে মনে পড়লো যে বাবার সাথে করে যেত, এবছর বাবার সাথে করে গেছে। তো যাই হোক, অনেক কেনাকাটি করেছি। আর কি কি কেনাকাটি করেছি সব কিছু A to Z, আমার মায়ের, ভাইয়ের, বাবার যা যা কিছু কেনাকাটি করেছি সব কিছু কিন্তু আমি নেক্সট ভিডিওতে, একটা লং ভিডিওতে দেখাবো। তো তোমরা সবাই দেখতে থাকো, আর সেই ভিডিওটার জন্য একটু অপেক্ষা করতে হবে তোমাদের। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর অল টাইম আমাকে এইভাবে সাপোর্ট করে যাও। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমাকে সাপোর্ট করে যাও, যেটা আমার বলার ভালোবাসা দিয়ে যাও। তো চলো টাটা।